নমস্কার, আমি সুগতা সেনগুপ্ত। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি চানা চিকেন বা চিকেন চানা, যেটা আপনারা বলতে চান। এটা মেনলি পাঞ্জাবি একটা ডিশ। কিভাবে বানাতে হয় চলুন দেখি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, গরম মশলা একসঙ্গে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার দুটো সেদ্ধ আলু নিয়েছি আর 3টে আলুকে ভেজে নিয়েছি, আর একটা টমেটো আর তেজপাতা আছে। আর এখানে আছে 500 চানা, যাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। এছাড়া নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে সাদা তেল গরম করে তেজপাতা ফোড়ন দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে 3টে পেঁয়াজ কুচি তেলে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে লাল করে ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এবার ভাজতে ভাজতে এর মধ্যে 2 চামচ চিনি দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। তারপরে 1.5 চামচ নুন দিয়ে পেঁয়াজটা আবার ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এর মধ্যে ছোটো হাফ চামচ হিং দেব ফোড়নে। হিংটা হজমের কাজ করে। এছাড়াও রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1.5 চামচ আদা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত জিনিসটাকে কষাবো। রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কাঁচা যে গন্ধ সেটা যেন চলে যায়। এবার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে মাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে এর মধ্যে ছোটো 2 চামচ গোলমরিচ গুঁড়ো দেব। দিয়ে আবার কষাবো। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত বাড়ে। কষাতে কষাতে এর মধ্যে টমেটো দেব। টমেটো কুচিগুলো দিয়ে দেবো মাংসের সঙ্গে, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটাও সেদ্ধ হয় আর টমেটোটাও গলে যায়। দেখুন পাশে বাটিতে জল গরম করতে দিয়েছি, এই জলটাই আমি রান্নায় দেব। ঢাকা খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, মাংসটা বেশ তেল বেরিয়ে এসছে, কষা কষা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি চানা মশলা। এটা অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। একটু ধনেপাতা কুচি দেব, তাতে স্বাদটা কষানোর সময় দিলে একটু স্বাদটা ভালো হয়। সাথে অল্প কসুরি মেথি দিয়ে আবার ভালো করে কষাবো। কষিয়ে তার সঙ্গে অল্প টমেটো সস দিয়ে এবার আগের থেকে সেদ্ধ করা চানাটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মেশাতে থাকবো। মেশাতে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আর সেদ্ধ করা আলুগুলো আমি হাতের সাহায্যে ভেঙে চানা আর চিকেনের মধ্যে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কারণ এই ভাঙা আলুর জন্য চিকেনে একটা আলাদা টেস্ট আসবে, এই সেদ্ধ করা ভাঙা আলুর জন্য। আর গ্রেভিটাও একটু ঘন হবে। এরপর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল আগের থেকে গরম করা যে জলটা ছিল সেটা দিয়ে এবার সমস্ত জিনিসটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে চানা, মাংস, আলু মিশিয়ে ফুটতে দেবো। দেখুন ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এরপর ঘি, ধনেপাতা, একটু কসুরি মেথি, অল্প গরম মশলা দিয়ে আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু ঢাকা দেব। ঢাকা দিলে কি গন্ধটা খুব সুন্দর হয়। তেলটা দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে, আর ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন চানা।